মহিলা মা বোনদেরকে বলছি, কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এই ছোট্ট 3টি দোয়া যদি 7 বার করে 21 বার আপনি পাঠ করতে পারেন, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত হাজত আছে, যত চাওয়া পাওয়া আছে, সমস্ত হাজতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। 2 নম্বর দোয়াটি যদি পাঠ করেন, সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত মুশকিলাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আর 3 নম্বর দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। দেখেন দোয়াগুলোর কত পাওয়ার। 1 নম্বর দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করেন, সমস্ত হাজত আল্লাহ পূর্ণ করে দিবে। মানুষের কত চাওয়া পাওয়া আছে, কত হাজত আছে, কত মনের ইচ্ছা আছে, যদি আপনি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনার সব ইচ্ছে পূরণ করে দিবে। 2 নম্বর দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আর 3 নম্বর দোয়াটি পাঠ করলে যত জটিল এবং কঠিন রোগী হয় না কেন, আল্লাহ পাক আপনাকে ওই রোগ থেকে মুক্তি দান করবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতেন না। আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমার মানুষের কাছে চাই। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ কোনো কিছু দিতে পারে না, যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে যাবে। আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে, মাজারে গিয়া মৃত ব্যক্তির কাছে ছেলে চায়, মেয়ে চায়, বিদেশের ভিসা চায়, ধন সম্পদ চায়, ব্যবসার উন্নতি চায়। যদি অসুস্থ হয় মৃত ব্যক্তির কাছে, মাজারওয়ালার কাছে গিয়ে বলে, বাবা আপনি আমাকে সুস্থ করে দেন। নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে কোনো কিছু চায়, শিরিক করলো, আর এই শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগ হন। আল্লাহ বললেন, তোমরা যারা শিরিক করবে তোমাদের এই শিরিকের গুনাহ আমি মাফ করব না। লোকমান হাকিম নিজের সন্তানকে কয়েকটা নসিহত করলেন, কয়েকটা উপদেশ দিলেন। এর মধ্যে 1 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস কখনো আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, মহা অপরাধ, মহা জুলুম। এই জন্য সাবধান, কখন আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো কিছু চাবে একমাত্র আল্লাহর কাছে চাবে। আমরা কবরওয়ালার কাছে গিয়া চাই, মাজারওয়ালার কাছে গিয়া চাই। নবীজি বলেন, আল মাইতু ফি কবরিহি কাল গারিক মিনাল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়ে গেলে যেমন বিপদ, ওই ব্যক্তি নিজেই বাঁচতে পারে না। অথচ রাসূল বলেন, একটা কবরবাসী ওই রকম বিপদের মধ্যে আছে, এর চাইতে বেশি বিপদের মধ্যে আছে, অত নিজের হিসাবই দিতে পারে না, তোমাকে কি করে সাহায্য করবে। আল মাইতু ফি কবরিহি কাল গারিক মিনাল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়ে গেলে যেমন বিপদ, একটা কবরবাসী এর চেয়ে বেশি বিপদের মধ্যে আছে, ও আপনাকে কি করে সাহায্য করবে। এই জন্য আল্লাহ রাসূল যখন কোনো কিছু প্রয়োজন পড়তো আল্লাহর কাছে সাহায্য চাইতো। এই জন্য যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে সালাম ফিরায়া আল্লাহর কাছে চাবেন, ইয়া কাদিয়াল হাজাত, 7 বার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, আর মনে মনে আপনার যা চাওয়া আছে ওটা আপনি চাবেন, ইয়া কাদিয়াল হাজাত। আর মনের যে চাহিদাটা আছে, যে হাজতটা আছে, ওইটার ব্যাপারে আল্লাহর কাছে মনে মনে বলবেন, ইয়া কাদিয়াল হাজাত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া 7 বার ইয়া কাদিয়াল হাজাত বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দিন দুনিয়ার হাজতগুলো পূর্ণ করে দিবে। অবশ্যই চাওয়াটা নেক চাওয়া হতে হবে, কোন খারাপ চাওয়া যাবে না, তাহলে পক্ষান্তরে উল্টা হবে আর গুনাহ হবে। এই জন্য আমাদের কত কিছু প্রয়োজন আছে, আমরা কত সমস্যার মধ্যে আছি,
আমাদের কত কিছুর প্রয়োজন আছে, এই প্রয়োজনের জন্য একমাত্র আল্লাহর কাছে বলবেন সালাম ফিরাইয়া 7 বার, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। যদি কোনো ব্যক্তি সালাম ফিরাইবার পরে 7 বার এই দোয়া পড়ে, আল্লাহ অবশ্যই তার হাজত পূর্ণ করে দিবে। 2 নম্বর, ইয়া হাল্লালাল মুশকিলাত। সালাম ফিরাইবার পরে কোনো ব্যক্তি যদি ইয়া হাল্লালাল মুশকিলাত 7 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বালা মুসিবত আছে, যত মুশকিল আছে, সমস্ত মুশকিল আসান করে দেবে। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। কত সমস্যা আছে আমাদের, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, বালা মুসিবত আছে, কত রকমের সমস্যাগ্রস্ত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধানকারী। আল্লাহ নিজেই বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা সইতে পারে না, আমি আল্লাহ ওটা চাপায়া দেই না। এই জন্য 1 নম্বর হলো ইয়া কাদিয়াল হাজাত পড়বেন, সমস্ত হাজতগুলো, মনের আশাগুলো, চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে। 2 নম্বর ইয়া হাল্লালাল মুশকিলাত, সমস্ত মুশকিলকে আল্লাহ আসান করে দিবে, সমস্ত সমস্যার সমাধান করে দেবে। যত বালা মুসিবত আসুক না কেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। 3 নম্বর ইয়া শাফিআল আমরাদ, 7 বার পাঠ করবেন, ইয়া শাফিআল আমরাদ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেবেন। জটিল রোগ, কঠিন রোগ, যা কিছু হইতে পারে আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো কিছু না, কারণ সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস করবেন। অনেককে দেখেছি ডাক্তার বলে 3 মাস বাঁচবে, 6 মাস পরে ইন্তেকাল করবে, 1 মাস হায়াত আছে, যা খাবার খাওয়াইয়া দেন এরপরে মরে যাবে। অথচ ওই মানুষগুলো যখন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, এমন মানুষ যুগ যুগ চলে গেছে, এখনো পর্যন্ত দুনিয়াতে আছে। ময়মনসিংহ গফরগাঁয়ের এক লোক হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে গেল। চোখের পানি কোনো সারিয়া সারিয়া কান্না করেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কেন কান্না করো? বলে, হুজুর হায়াত মাত্র 3 মাস বাকি আছে, মরিয়া যাব, এই জন্য কান্না করি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ডাক্তার তোমাকে মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, সবকিছুর মালিক আল্লাহ। এই তো পাশে জমজম কূপের পানি আছে, একটু জমজম কূপের পানিগুলো হাতের মধ্যে নিয়ে পান করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ এই জমজম কূপের পানির মধ্যে রোগের আরোগ্যের ক্ষমতা দিয়েছো। তোমার রাসূল বলেছে মা ও জমজম শিফা, এই জমজম হলো রোগ মুক্তির একটা কারণ। মালিক তুমি সবকিছু পারো, আমি জমজম পান করলাম, তুমি এর মাধ্যমে আমাকে সুস্থ করে দাও। ওই ব্যক্তি জমজম পানি পান করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে, দোয়া করেছে, আল্লাহ তাআলা বহু বছর তাকে দুনিয়াতে বাঁচায় রাখছে। এই জন্যে সালাম ফিরাইবার সাথে সাথে এই 3টি দোয়া 7 বার করে 21 বার পাঠ করবেন। যদি আপনি পাঠ করেন, আপনার সবই হয়ে গেল, হাজত পূরণ হলো, মনের আশা পূরণ হলো, বালা মুসিবত দূর হলো। কঠিন রোগ বালাইতে যদি আক্রান্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবে। আর যদি আপনি রোগে বেশি আক্রান্ত হন, সূরাতুশ শিফা আছে, অর্থাৎ সূরা ফাতিহা, এই সূরাটা বিসমিল্লাহ বলে প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে বিসমিল্লাহ বলে 7 বার পাঠ করে পানিতে দম করে ওই পানিটা পান করবেন, অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে পান করায় দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষ নবীজির কাছে আসতো অসুস্থতার কারণে, নবীজি সূরা ফাতিহা পড়ে, সূরাতুশ শিফা পড়ে ফু দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিত। এখন উলামায়ে কেরামদের কাছে যখন আপনারা যান, এই সূরা ফাতিহা পড়ে ফু দেয়। সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহ পাক আপনার অন্তরে কখন উপহার দিয়েছে আপনি নিজেও বলতে পারেন না। স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাসও পড়ে না, কোরআন পড়তে পারে না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ, মসজিদে যায় আসে। আল্লাহ কখন যে কার কলিজার মধ্যে সূরা ফাতিহা লিখে দিয়েছে হাদিয়া স্বরূপ কেউ বলতে পারে না। এই জন্য বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা একটু অলসন আমল কম করেন, যেহেতু ঘরের মধ্যে থাকেন, সময় বেশি পান। এই জন্য যদি সময় পান সালাম ফিরাবেন, সালাম ফিরাইবার পরে সাথে সাথে আপনি এই 3টি দোয়া 21 বার পাঠ করবেন। আর মনে মনে আপনার চাহিদা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। ইখলাসের সহিত যদি কেউ কোনো কিছু চায়, অবশ্যই সে